বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরার আনন্দটা সেই ছিল। তো এখানে হচ্ছে সবাই, তো এটা বিকেলবেলা না, সরি, বেলা 1:30 বা 2টা হবে, এরকম হবে। তো এই তো হচ্ছে আমার মেয়ে তো বড়শি ফেলে রেখেছে, আর এই তো একটা মাছ উঠেছে, তবে বেশি বড় না, ছোট। তো ছোটোর জন্যে আমি অতটা করলাম না, বলছি যে যাক, পানিতেই চলে গেছে, পানির মাছ যাক, তারপরে আবার পরে উঠলে তখন সেটা নেওয়া হবে। তো আমার মেয়ে সেরকমভাবে মাছ পায়নি, ও আগের দিন হচ্ছে যে পেয়েছিল 2টা রুই মাছ, তো খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, অনেক বেশি বৃষ্টি, কালকে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই তো পানি ঘোলা ঘোলা। এর আগের ভিডিওতে দেখাইছি যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এগুলো সব আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা। তো হচ্ছে এখানে হচ্ছে মানে ওর পায়ে মশা লাগছে, তাই ওই মশা ছাড়া দেওয়ার কথা বলছিল আর কি। তো অনেক বেশি, যাই হোক, আমার মেয়ে অনেক বেশি আনন্দ করেছে। আর আগের দিনের যে মাছ ধরার ফুটেজটা, সেটা আর নেওয়া হয় নাই, কারণ ওরা অন্য পাড়ে ছিল, আর আমি কাদা টাদার মধ্যে অত বেশি যেতে পারছিলাম না, এই জন্য আমি আর গিয়ে ভিডিওটা করিনি। আর খুব বেশি ভিডিও করতে পারিনি, ওই যে বললাম আমি একটা কাজে গেছিলাম আর কি, তো সেদিকেই বেশি সময় দিতে হয়েছে, এর জন্য তেমন কোনো ভিডিও নিতে পারিনি। আর এটা যেহেতু দুপুরবেলা, মানে গোসল টোসল সেরে ওরা ওখানে গেছিলো, মানে খাওয়া দাওয়ার আগে আর কি একটু গেছিলাম এই পুকুর পাড়ে। আর এটা হচ্ছে যে সকালের ভিডিও। তো সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আমি ছাদে আসি, আর গ্রামের সকালটা অনেক বেশি সুন্দর হয়। তো ছাদে আসার পরে কিন্তু এই ভিউটা নিচ্ছিলাম, আর এই যে পানি ঘোলা হয়ে আছে, কারণ আগের দিন অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে সে কারণে। আর এই তো এটা হচ্ছে যে সজনের গাছ, তারপরে আছে হচ্ছে কাঁঠাল গাছ, আর অনেক পরিমাণে সজনে ধরেছে। তো সজনে আপনারা অনেকেই, সজনে আছে একটা, আর একটা আছে লাজনা, তো এটাকে লাজনা বলে, মানে সজনে কিন্তু এখন বলে হয় না, এই সময়টা নাকি জানি না, এটাকে বলে লাজনা বলে। তো আমি ছাদের উপর থেকে নিচ্ছিলাম, প্রচুর পরিমাণে ধরেছে, মানে পুকুরের ধারে গাছগুলো অনেক গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আমের গাছ আছে, তারপরে হচ্ছে তালের গাছ আছে, আর আমের গাছ আর কাঁঠাল গাছটাই বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ, কারণ লাইকের সংখ্যাটা খুবই কম, এর জন্যেই বারবার করে বলা। তো এই তো আমি হচ্ছে ফুটেজটা নিচ্ছিলাম। আর সকালবেলাতে আসলে ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি হচ্ছে ছাদে চলে আসছি, কারণ আজকে যেহেতু মানে বাসায় চলে আসবো, সে কারণে আর কি হচ্ছে ভাবলাম যে একটু ছাদে যাই, ওভাবে সময় পাচ্ছি না, গিয়ে তো একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমি তো এটা হচ্ছে যে একটা পেঁপে গাছ, তো বাড়িতে অনেক রকমই সবজি লাগায়, সবজি হয় আর কি, কিন্তু সেভাবে আসলে যাওয়া আসা হয় না, সে কারণে আর কি তেমন কোনো জিনিস মানে পাঠাতেও পারে না, বা মানে আনতেও পারি না। তো এই তো আমড়ার গাছ, তো এর আগে আমি আমড়ার গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এত পরিমাণে আমড়া ধরে, সব সময় আমড়া ধরে এই গাছটায়, মানে 12 মাসে আমড়া গাছ আর কি। তো ক্যামেরাতে ওরকমভাবে আসতেছে না, তারপরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক পরিমাণে আমড়া ধরেছে। আর এ তো গ্রামের সকালে সব বউয়েরা তো ঘর বাড়ি ঝাড়ু দেয়, তো ওটা আমার যা ছিল ঝাড়ু দিয়ে গেল আর কি। আমি তখন ছাদে ছিলাম, আর এর নিচে আর কি ঝাড়ু দিচ্ছে, তো সেটার একটু ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম।
আর সাজনাগুলা মানে সাজনা না তো লাজনা, তো লাজনা অনেকে চিনে না, তো সাজনা চিনে আর কি, সজনেরা চিনে, সজনে ডাঁটা বললে চিনে আর কি। তো হচ্ছে অনেকটা দূরে আর অনেক বড় গাছ, মানে ওরকম কোনো নাগাল পাচ্ছি না। দেখা যাচ্ছে যে কাউকে দিয়ে পাড়া নিতে হবে, তো অত সময় ছিল না। আর এদিকে হচ্ছে কোয়েল পাখি, তো আমাদের বাড়িতে কোয়েল পাখিও পুষে। তো আমি যখন ক্যামেরাটা কাছে নিয়ে গেছি আর কোয়েল পাখিগুলো সব ভিতরে চলে গেছে, মানে এই যে এটাকে আমরা হচ্ছে কোয়েল পাখির ঘোড়া বলি, তো এখানে সামনে ছিল আর ওরা আবার ভিতরে চলে যায়, তো দেখা যাচ্ছিল না আর। তো এখন আমি হচ্ছে নিচে চলে যাব, আর হাত ধুতে হবে, কোয়েল পাখির এই ইয়াতে অনেক নোংরা ছিল। তো এখন আমি এত নিচে চলে আসছি, এসে তো বেসিনে আমি হাতটা ধুয়ে নেব। তো আপনারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছেন, অবশ্যই আমাকে একটু সময় দিবেন, আর আমার মানে চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে একটু সময় দিবেন, যাতে আমি আপনাদেরকে নিয়ম মেনে বন্ধু করে নিতে পারি। আর প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না। তো যাই হোক, তো আমি এখানে হাতটা ধুয়ে নিচ্ছিলাম। আর রাত্রে আমি মেহেদি দিয়েছিলাম সবাই মিলে, গাছের মেহেদি আর কি। তো হাতটা আমি ভালো করে ধুয়ে তারপরে পিছনের গেট দিয়ে মানে জমি দেখতে যাই। জমি মানে আমাদের যে সবজিগুলো বুনেছে পাশেই, মানে বাড়ির পাশেই এই সবজিগুলো বুনেছে আর কি। এখানে আছে হচ্ছে লাল শাক, তারপরে আছে পালং শাক, আছে মূলা শাক, মানে মূলা আর কি বুনেছে। তো এটা একটু দেরিতে হবে এই মূলাগুলো, যেহেতু দেরিতে বুনেছে। আর তার পাশে আছে হচ্ছে বাড়ি শাক, তো বাড়ি শাক আবার কেমন আমি জানি না, তো বাড়িতে জিজ্ঞেস করছিলাম, তো ভয়েসটা রাখলে আপনারা বুঝতে পারতেন। তো বলছিল যে বাড়ি শাক। আর তার পাশে আবার আছে হচ্ছে ধনিয়া পাতা, মানে ধনিয়ার গাছ আর কি বুনেছে। তো সব রকমই এরকম মানে সবজি, অন্য সাইডে সিম, এরকম সব কিছুই করে। এই যে কলার গাছ টাছগুলো সব আমাদেরই। এই মানে এই ভিটাটাই হচ্ছে যে, মানে এটা আসলে একদম রাস্তার ধারে এগুলো, ভবিষ্যতে মানে বাড়ি করা যাবে আর কি, বাড়ি টাড়িও করে থাকা যাবে আর কি, সেটা বলছিলাম। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর গতকাল অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে এরকম কাদা কাদা হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।